ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির খবর জানবো। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান। মইনুল, আপনার পেছনে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে, ক্রেতারা কি বলছেন? রাব্বি, আপনি জানেন যে ভর্তুকি মূল্যে সরকার কৃষি বিপণনের মাধ্যমে কিন্তু পেঁপে, করলা, বেগুন, পটল এবং আলু, এছাড়া পেঁয়াজ এবং ডিম বিক্রি করছে, যেটা সকাল 9টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 7টা কিংবা 8টা পর্যন্ত চলার কথা। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না পণ্য শেষ হবে ততক্ষণ পর্যন্ত এই দোকানগুলো খোলা থাকবে। সেক্ষেত্রে এখন ঘড়ির কাঁটায় অলমোস্ট 10টা 40 বেজে গেছে, কিন্তু এখন পর্যন্ত এখানে কিন্তু পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়নি, আপনি দেখতেই পাচ্ছেন। এবং এখানকার যে দীর্ঘ সারি বলে দিচ্ছে, যারা দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু অনেকেই 7টা থেকে, অনেকেই 7:30 থেকে, কেউ 9টা থেকে এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে যে এই সকাল 7টায় যে মানুষটি এই লাইনে দাঁড়িয়েছেন সে কিন্তু পণ্য পেতে পেতে হয়তো 12:30টা 1টা বেজে যাবে। তো যে এখানে পণ্য দেয় তার সাথে আমি কথা বলেছি, উনি বলেছেন যে লোকবল সংকট থাকার কারণেই তাকে এই পণ্যগুলো প্যাকেটজাত করে তারপরে সাধারণ মানুষের কাছে বিলি করতে গিয়ে তার কিছুটা সময় লাগে। এবং এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন অধিকাংশই কিন্তু নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর, অনেকেই আছেন নিম্নবিত্ত এবং কিছু মানুষকে দেখেছি যারা মধ্যবিত্ত শ্রেণীর। অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে যখন নিত্যপণ্যের বাজারে চড়া দাম, মানুষ হিমশিম খাচ্ছে, তখন কিন্তু সরকারের এই ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির যে দোকানগুলো সেখানে এই ধরনের বাড়তি ভিড় দেখা যাচ্ছে। এবং আমি এখানকার অনেকের সাথে কথা বলেছি যারা বিভিন্ন ঘর বাড়িতে কাজ করেন, কেউ স্কুলে কিন্ডারগার্টেনে পড়ান, কেউ টিউশনি করান, কেউ ছোটোখাটো চাকরি করেন, কেউ ফ্লাইং ব্যবসা করেন, তারা কিন্তু বাধ্য হয়েই এই পণ্য কিনতে এখানটার এসেছেন। এবং আমি আরেকটি ব্যাপার বলে দিতে চাই, সেটা হচ্ছে কিন্তু আপনি জানেন টিসিবির মাধ্যমে কিন্তু ভর্তুকি মূল্যে পণ্য বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এই ছিল সবশেষ। রাব্বি। মইনুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যুক্ত হয়েছিলেন মইনুল হাসান। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।